কিন্তু আপনি যেরকম মশলা দেবেন সেরকম কাজ করতে পারবেন। আমার মশলা লাগবে, মশলা বেশি লাগবে, তাহলে কাজ বেশি হবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বেড়ে চলছে কার্ডধারী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। আর এসব সাংবাদিকদের ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সংবাদ প্রকাশের কথা বলে অর্থ আদায়, দুর্নীতির সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদা দাবি, মোটরসাইকেলের সামনে সাংবাদিক বা প্রেস স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো জেলায়। অনুসন্ধানে এমনই এক কার্ডধারী সাংবাদিকের নানা অপকর্মের তথ্য হাতে এসেছে ভোরের পাতা অনুসন্ধানী দলের হাতে। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সাংবাদিক তৈরি করেন তিনি। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধির পরিচয় দিয়ে এসব কাজ করে যাচ্ছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সবুজপাড়া গ্রামের হায়দার মণ্ডলের ছেলে মোহাম্মদ হারুন মণ্ডল। জানা যায়, মদ্যপান সহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় বাড়ি থেকে বের করে দেয় তার বাবা হায়দার মণ্ডল। বর্তমানে কোনাবাড়ি থানার দেওয়ালাবাড়ি এলাকায় জিয়া ভান্ডারীর বাসায় ভাড়া থাকেন তিনি। কোটটাই পরে উচ্চশিক্ষিত এক ভদ্রলোকের বেশে ঘুরে বেড়ান হারুন, আর নানা কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে করেন চাঁদা দাবি। কি আপনাদের সমস্যা কি? থানায় একটা অভিযোগ। থানায় অভিযোগ করতে গেছিল, কারো পরামর্শ আপনাদের মতো কিছু সাংবাদিকদের পরামর্শে আমার পিছিয়ে লাগছে, হ্যাঁ, লাগিয়ে অভিযোগ করতে গেছিল, ঠিক আছে? অভিযোগের কপি আমার কাছে। আমাদের মতো মানে এটা কেমন কথা বলেন? এই কোনাবাড়ির মধ্যে আমি খড়ি কাটছি, ঠিক আছে? আর আপনি আমার বিরুদ্ধে নিউজ করে কোনাবাড়ি থাকবেন? আমি দেখিছি, মানুষে বলেনি যে আমি সাংবাদিক বানাই। তোর মতো সাংবাদিকের জন্ম দেই আমি। এদিকে টাকা দিলেই মিলছে সাংবাদিকতার কার্ড। যত বেশি টাকা তত বড় পদবি দেওয়া হবে বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ওই প্রতিষ্ঠানের বার্তা সম্পাদক। এর মধ্যে একটা ব্যাপার আছে, আমরা এমন একটা কাজ করে দেবো, খালি গাজীপুর নয়, আপনি 13টা ডিস্ট্রিক্ট কাজ করতে পারবেন, বুঝছেন? কিন্তু আপনি যেরকম মশলা দেবেন সেরকম কাজ করতে পারবেন। আমার মশলা লাগবে, মশলা বেশি লাগবে, তাহলে কাজ বেশি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনাকে যদি মনে করেন আমি সাপোজ এটা যেহেতু আমার কাছে আপনি ফোন দিচ্ছেন, আপনাকে যদি আমি এটা ঢাকা ডিভিশনের কার্ড দেই, মনে করেন আপনাকে ঢাকা ডিভিশন দিয়ে দিলাম, বুঝতে পারছেন? ঢাকা ডিভিশন কয়টা জেলা জানেন আপনি? 13টা জেলা। ঢাকা ডিভিশন 13টা জেলা। হ্যাঁ, 13টা জেলা। তাহলে গাজীপুরে খাওয়া আছে ওখানে? আপনি গাজীপুর তো করবেনই, প্লাস আরো 12টা ডিভিশন কাজ করতে পারবেন। কিন্তু এটার জন্য অনেক অনেক খরচ আছে এবং অনেক টাকা লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেইটার বিষয়ে আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি আমাকে এক ঘন্টা পরে ফোন দিবেন, ঠিক আছে? হারুনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে এক প্রতিবন্ধী সহ 2 জন ভুক্তভোগী বাদী হয়ে 13ই মার্চ কোনাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই বেরিয়ে আসে সাংবাদিক পরিচয়ে প্রতারক হারুনের নানা অপকর্মের তথ্য। আমি একটা অটো গাড়ি কিনি, কিন্তু গাড়িতে আমি চালার পরে আমার গাড়িটা হাইওয়ে থানা ধরার পরে ডাম্পিংয়ে দেয়। তো দেওয়ার পরে আমাদের অনেকগুলো একসঙ্গে গাড়ি দেওয়ার কারণে আমরা পরিচিত হই। পরে এক ভাই বলছে যে আমাদের লোক আছে, নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ, কিন্তু বাংলাদেশ সমাচারের সাংবাদিক পরিচয় দিয়ে সে বলছে যে আমাকে কাগজ আর টাকা দিলে 5,000 করে টাকা দিলে আমি গাড়ি পরের দিন আনে দেবো। কিন্তু আমরা আত্মবিশ্বাস হিসেবে দিয়েছিলাম যে আমরা প্রতিবন্ধী মানুষ, আমি একজন, এই বিধে আমি গাড়ির টাকা ম্যানেজ করে দেই। দেওয়ার পরে পরের দিন আসি, এভাবে করতে করতে দীর্ঘ 26 দিন আমাদেরকে বসায় রাখছে এবং ইয়ে করছে, এবং লাস্টে আমাদেরকে হুমকি দেয়, যে বলে যে তোমরা আমাকে কি মনে করো, আমি এখানকার বাংলাদেশ সমাচারের সাংবাদিক। কিন্তু আসলে উনি একজন প্রতারক। তো উনি এইভাবে ভুয়া সাংবাদিকতা পত্রিকতা দিয়ে হাজার হাজার মানুষের ভাই টাকা লুট করতেছি। আমি স্টানে সবসময় থাকতাম, তো উনি হঠাৎ করে আমার জিজ্ঞাসা করলো যে তুমি কী করো? বললাম যে আমি তো ব্যবসা বাণিজ্য করি। তা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমি সাংবাদিক বানাইতে। বললাম লেখাপড়ি কম, সাংবাদিক হমু পারমু? কয় না পারবো, তোর মোবাইলের কাজ সব পারবো তুমি। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আমার কয়েকদিন ফোন দিয়েছে, তাহলে আমি আর অ্যালাউ করিনি। পরে আমার পরে একদিন ডাকছে, ডাকার পরে আমি গেছি। যাওয়ার পরে আমার বলছে যে তুমি 10,000 টাকা দাও, আমি তোমার সাংবাদিক বানাই দিই। টাকা পয়সা তখন না। পরে আমি শুক্রবার দিন হিসাব হয়েছে, শনিবার দিন এই ঘটনা। আমি 10,000 টাকা তার আমি দিছি। দেওয়ার পর 20-25 দিন পরে আমার কার্ড সে দিছে। আমার আবার অফিসে নিয়ে গেছিলো, অফিসে নিয়ে কার্ড দিছে। দেওয়ার পরে সে আবার কার্ড দিয়ে আইসে আবার 6,000 টাকা নিছে। বিভিন্ন এলাকায় এমন অনেক নাম সর্বোচ্চ পত্রিকার কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন হারুনের মতো নামধারী সাংবাদিকরা। এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি সাধারণ মানুষের সহ সাংবাদিক সমাজের।
রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।